এই যে জলবদ্ধতা দেখতেছেন অতিবৃষ্টির কারণে, এর কারণে আপাতত আমাদের কোনো সমস্যা হচ্ছে না টুকটাক সমস্যা ছাড়া, তবে আমাদের উপকারই হচ্ছে বেশি। সেরকমই কিছু উপকার আজকে আপনাদের দেখাবো। এই যেমন সামনে যে চিংড়ি চাষের যে ঘের দেখতেছেন 700-800 বিঘার, এখানে 20 থেকে 30 জন মালিক রয়েছে। সেরকমই আমি একটা ঘেরের মালিক মনে করেন। এখানে আমার উপকারটা হচ্ছে আমি আমার ঘেরে চিংড়ি মাছের চাষ করি, কিন্তু চিংড়ি মাছ ছাড়ি না। এই যে জলাবদ্ধতার অপেক্ষায় থাকি, আমি আমার এই ঘেরে নেট দিছি ঠিকই, কিন্তু নেটের তলা দিয়ে একটু ফাঁকা করে দিছি যেন অপর ঘের থেকে আমার ঘেরে কিছু মাছ চলে আসে। তাহলে এখানে এটা একটা উপকার হলো না? আমার মতো একটা গরিব মানুষের জন্য এটা একটা উপকার হয়ে গেল। সেরকমই আরেকটি দেখেন, আমার কাকার ওই যে বাড়ি থেকে রাস্তা, মধ্যখানে রাস্তা, আর এপাশে ফুল একটা প্লটের জমি, কিন্তু এই জমিটি রাস্তা হওয়ার কারণে পরিপূর্ণভাবে কাকা ঘের করতে পারতো না। এখন কিন্তু দেখতেই পাচ্ছেন এই জলাবদ্ধতা হওয়ার কারণে রাস্তার উপর দিয়েও পানি চলে গেছে, যে কারণে এই পুরা জমিটাই এখন পানি দিয়ে ভরে গেছে। এখন আমার কাকা বাবুর কিন্তু ঘেরটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, মাছ চাষে কিন্তু সুবিধাই হয়ে যাচ্ছে। এটা উপকার হলো না? এই উপকারটা কিন্তু এই জলাবদ্ধতা হওয়ার কারণেই কিন্তু হয়েছে। সেরকমই আরেকটি উদাহরণ দেই, দেখেন দীর্ঘ প্রচেষ্টার পরে আমাদের এই পিসি রাস্তাটি হয়েছে। এখন লাখ লাখ টাকা খরচ করে এই যে রাস্তাটা হয়েছে, এই রাস্তার উপরে আমাদের এই গ্রাম্য কিছু লোকেরা এই কাদা পায়ে এসেই পিসি রাস্তায় উঠে যায়, যে কারণে এই রাস্তা ভেঙে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সে কারণে একটি উপকার হয়েছে এই জলাবদ্ধতা হওয়ার কারণে। সবাই যখন আসে এই রাস্তার মুখে পানি থাকার কারণে সবাই পাটা ধুয়ে রাস্তার উপরে উঠতেছে। এটি একটি উপকার হলো না আমাদের রাস্তার জন্য? কিরাম লাগবে? কিরম লাগছে? কাঁচা মেরে পার হতে যাচ্ছে। ওরে এত টিকটক করতে তোমরা পাঠাতে পারছিস না। আমরা এখন উচিত কথা বললি পর আমার কাছে দোষ খুব। না তা তো